একবারে হলে সেই সেই স্যাটেলাইটের মাথাটা খোলা লাইন করে ফেলে তো আমি যাবো গা ধুয়ে ফেল দিলি তো গোসল হয়ে গেল, আবার ঘামবে নে, আবার দুর্গন্ধ ছড়াবে না। একবারে কি শেষ বেলায় গোসল করাই ভালো ছিল? ঢিলিমিলি কি আর একটু করবো না? যাই। আচ্ছা তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, আরে 2 বলেতে বোল্ড আউট। গুড বাই গুড গুড রে বন্ধু, তাড়াতাড়ি ফুট। আর হয় নাকি এইটা? অপমানের একটা সীমা, মানে সীমা, যাবতীয় সীমা লঙ্ঘন করা হয়ে গেছে। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে আকরাম, তুই আমার আর ধান কাটিস নি। আমার ওই ধান পাকুক, পাইকে হুনেই ঝরিয়ে পড়ুক, হনতে আবার পাতো হয়ে আবার ধান হোক, 15 বছর তুই কাটছেন। কুরমান চা, তোমার কলাম না আমার শিডিউল নেই। এই সিজনে আমার খাতায় লিখতে লিখতে আর লেখার জায়গা নেই। ওই আসরের ধান কাটতে হবে। এদিকে ওই মালটা রয়েছে, বেন্দা দিদি কয়েছে। ওই জাফরের দোকানে বাকি খাইছি, ও ধান ঝেড়ে না দিলি দোকানে বসতে দেবে না। আমার এই সিজনে আমার আর ধান কেটে দেওয়ার কোনো লাইন নেই। তা তুমি ক্ষতিয়ন্ত করেছো মুদিখানা দোকানের বাকির ওই খাতার মতো। তাই এই কয়দিন তুমি কি করলি? কাশিমার বিল্লালের কাটলাম আর ঝাললাম, আমি কি বসে আছি নাকি? তা উগার কাজ কাম হয়ে গেলে আমারটা কাটিয়ে দে। পারবো না কুরমান চা, আমার ওই উগার কাজ করে আমি বাড়ি রেস্ট নেব। এই যে রোদ পড়তেছে, এই রোদের ভিতর কাজ করে আমার বউ চিনতে পারতেছ না। কালকে না পেরে আমি ফেরেন লাভলি কিনেছি। এই কোনে ও তো রোদ? হ্যাঁ, এই মিষ্টি রোদ কি সুন্দর গায়ে লাগতেছে। আর রোদি ভিটামিন ডি না? হ্যাঁ, তোমার পয়সা হয়ে গেছে, মূল কথা তোমার পয়সা হয়ে গেছে, কাজ কামে তোমার মনোযোগ নেই, এই হচ্ছে মূল। শীতের জ্বালায় দেখতেছ না জ্যাকেট পরে বসে আছি, আগুন তাবাতে হবে সে গ্যাস লাইট নিয়ে আসেনি। আর তুমি তো শীতের ভিতরে হাতে করে কিচ্ছু আনো না। এই হাতে করে কি নিয়ে আসবে, হাতে করে কি নিয়ে আসবে? এই রোদির জ্বালায় হাতে করে ছাতি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। না, তোমার মাথায় রোদই পড়ে না। ওরে আকরাম, মূল কথা ওইটা না, মূল কথা আমার কাছে তুই শোনে। এই যে সিজনের সময় 1 মাস কাজ করেছিস, 15,000 টাকা হয়েছে, তোর পা তো এখন আর মাটিতে নেই, পা হচ্ছে তোর আকাশে। এই তুই আর কাজ করে খাবি কে? তুই আমার জন্যে, আমি তোর হয়ে খাটি। আমি ওই তুমি ই করে নে, আমি জাফরের ধান কেটে বেঁধে দিবা না, তুমি ওই মাথায় করে 4 কাটা টেনে দিয়ে নে। তাহলে ওই কথাই রইলো কুরমান চা, তুমি 500 করে নিয়ে নে, ধান কটা টেনে দিয়ে নে। হ্যাঁ 500? এই তা তোর জনের দাম কত রে? আমি ওই না খেয়ে 1200 করে দিচ্ছি। হ্যাঁ, তোরা 1200 করে করতেছিস আর আমার 500 দিবি কে? কষ্ট করে কাটলাম আমি, বাঁধলাম আমি, ওই জাউলই দিয়ে দিলাম আমি, তুমি শুধু কষ্ট করে মাথায় করে টানবা, তাও তোমার 100 টাকা বেশি দিয়ে হয়ে গেছে। আকরাম, তোর আর কি কবরে, দোষ তো আমার নিজেই। আমার ছেলেটা যদি একটু আমার সাথে মাঠ মুখো হয়, আর আমি যদি মাঠ মুখো একটু লেগেই থাকি, আমরা গৃহস্থ মানুষ রে। আরে তোর মতো ফকির মিসকিনের কাছে আমার আশা লাগে না, আশা তোর পায়ে ধরা লাগে না যে আমার একটুকুনি জন বয়, আমার ছেলেটা মানুষ হইলো না তাই রে। যাও যাও, তুমি পথ মাপো দিনে, তোমার থেকে কত বড় বড়টা এলো, তাও এই সিজনে কোনো আপাতত পাত্তা দিচ্ছি না। তুমি যাও, যাতে পারো তাতে কেটে নিয়ে নে তুমি।
এ কি রিজাউল ভাই, তুমি এই গাছের নিচেই খায়? কিডা শরবত সুরাব নাকি? আর কইও না বাবু, এই গরমকাল আসলি আমরা বাইরে যেতে পারি না। ও বুঝতে পারিছি কাকা, এই বাড্ডা বুঝেছি। ওই গরমের মধ্যে তোমরা খেয়ে আর বাইরে যাইতে পারো না, জানের মধ্যে আইঢাই আইঢাই করে কও। অমনি শুধু কি জানের মধ্যে আইঢাই আইঢাই করে, মনে চাই গলায় কলসি বেঁধে ওই বড় সমুদ্রের মাঝখানে ঝাঁপ মেরে তোলো দেশে যে পুড়িয়ে থাকি। কিন্তু রিজাউল স্যার, আমার কাছে একটা উপায় আছে। তুমি এই দিনের বেলায় গরমের মধ্যে না খেয়ে একটু রাত্রি সন্ধ্যা টানে খেয়ে সারা রাত একটু পড়ে ধরে ঘুমাইলে জানে আমার কিন্তু ভালো লাগে, খারাপ না। হ্যাঁ, ওই ভুল কি আমি আবার করি? একবার রাত্রি আমি খাইলাম, খাইয়ে গালে গন্ধ করছিল, আর তো চাষি ধুয়ে আমার কি মাইডা যে দিল। আমি কি পাগল নাকি তুমি আমার পাগল সাজাচ্ছ? তাহলে আর কি রিজাউল স্যার, ওই এক কাজ করে না, সব খাইয়ে দেয়ে আমার দোকানতে এক পাক দেখা করে আসবা। এক গ্লাস লেবু শরবত খাওয়াই দিবা, না লেবুটা বাড়িয়ে বিট মশলা বাড়িয়ে দিয়ে ও শরীর একদম শীত বর্ষা গরম কিচ্ছু টের পাবা না। তুমি রিজাউল স্যার থেকে যাবা না, শরীরের ভিতরে শান্তি অনুভব হবে না, যাই না। তোর শরবত কি খাবে রে? লবণ দিয়ে ঘুটিয়ে মানসিক দিয়ে দিস আর চোখে ধুলে মেরে 10 টাকা আনিস, তোর শরবত খাওয়া যায়? ও তুমি ওই বিট লবণ ছিটানোটাই দেখলে ভিতরে, আজ এই তুকমা দানা, ওই খেজুরের আখের গুড়, তারপরে তোমার মিশ্রি, ওই আখের একটু রস, ওই লেবু একটু বাড়িয়ে, ওই তুকমা দানা, ওই সুপগুলির ভুসি, এসব যে মিক্সড করে একবারে বানাই দিই, এসব তোমার কাছে কি আর বাদে না? টাকা নিতে মাত্র 10 টাকা করে। সে বাইরের দেশে তো পর্যন্ত কাপল ব্লগাররা চলে এসেছে আমার কাছে, মনে হচ্ছে আমি কি না কি হয়ে পড়েছি, আমি সাংবাদিক কোয়ালিটির লোক। সবাই আমার ভাই এটা কি দিয়ে বানান, এটা কি দিয়ে বানান, এই শরবতটা কি দিয়ে বানান, এরকম করে শুধু শুধু ভিডিও ক্যামেরা চালু করে রাখে আমার সামনে ধরে নিয়ে। তারা কি এমনি এমনি আসে? এ ওরা পাগল, ভিডিও করার জন্য কোনো স্কিপ পাচ্ছে না, তাই তোর দোকানে এসে ভিডিও করতেছে। উগার মতো কি আমি পাগল নাকি রে? তুই আমার কোনোদিন দেখেছিস তোর চাষির নে তোর দোকানের সামনে আমি আইছি? তা তুমি চাষির নে আমার দোকানের সামনে কি করে আসবা? তুমি তো চালাও বাটন ফোন, ও বাটন ফোনে তুমি টাচ ফোনের মর্ম তুমি কি করে বুঝবা? তে নে রে সুরাব, তুই যেহেতু এত করে করছিস, আমি সন্ধ্যার সময় যাবানে, যাইয়ে তোর এই শরবত দামি ভিজিট করে আসবানে। রিজাউল চা খবরদার না, তুমি গেলে অন্য টাইমে যাবা। সন্ধ্যাতে রাত পর্যন্ত তুমি আমার দোকানের আশপাশে যাবা না। ওই সন্ধ্যার সময় হচ্ছে বাইরেতে মেয়ে ছেলেবেলে আসে, এলাকারও মেয়ে ছেলেলে থাকে, সব জায়গায় ভিডিও করে আমার ওই শরবত বানানো। ওখানে যাই তোমার এমনি হাত ধরো না, কোনে কি করতি, কার কি করবা না, কোনে কোন সামনের বুন্না ধরে টান মারবান, গা হাত পাই খুঁজা মারবান, চিমটি মারবান। ওই আমার শরবতেরও মান সম্মান যাবে না, আমারও যাবে না, সাথে তোমার তো গেলোই, তোমার তো এমনি তো মান সম্মান নেই। আর ওই ই করবা, ওই গেলেও চাষির হাতে করে নিয়ে যাবার সাথে করে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। সামান্য তো শরবত ভিজিট করা নিয়ে তোরে তো মত বিনোদ, যা তো শরবতই আমি ছাপালাম না। তাহলে আমার আর কি করার এই জায়গায়? তুমি এলাকার চাষা মানুষ, তোমার মনে করলাম এক গ্লাস দামি শরবত খাওয়াবো ফিরিতি নিজে হাতে বানিয়ে, তা তুমি বলে যাবা না। আর এমনিতে ওই তোমার জায়গা দিতে পারতাম কি পারবো না, সবসময় অল টাইম লোকজন থাকে, তো নাও, না গেলে আমার আর কিছু করার নেই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। আসলে টাকা 10টাই তো বড় না, তুই যেহেতু করছিস এত করে, আরো নিজ হাতে তুই বলে ভালো করে আমার বানাই খাওয়াবি, তা যা আমি যাবা না, সন্ধ্যার সময় যাবা না, যা। তো নাও, তুমি তো যাবা সাথে করে চাষির কিন্তু নিয়ে যায়। আর এমনিতেও 20 টাকাই তো বড় না, সম্পর্কটাই বড়। আর হচ্ছে যে কাপল ব্লগাররা এমনি 10 টাকা জায়গায় আমার 15 টাকা করে দেয়, ওরা যাই না, তুমি চাষির নিয়ে যাবা। ও রশিদ, করোনা ভাইরাস চলে গেছে, বাইরে আর লকডাউন নেই, বাইরে বেরোলি পুলিশ আর রাগ করতেছে না। তোর দুহাই লাগে একটু বাইরে বেরো, বেরিয়ে তোর মুখটা একটু দেখা, আমার সামনে আয়, আমি মন ভরে তোর একটু কিছু কই, তোর দুহাই লাগে তুই একটু বেরিয়ে আয়। আরে তুই ঘরের মধ্যে তা সিটকানিটা বাইরের থেকে কিডা দিল? আমি দিলাম, তাতে কেউ আসলি মনে করে বাইরের তো সিট কিনে দিয়া, তার মানে বাড়ি কেউ নেই, আমার ডিস্টার্ব করতে না পারে। আমি কেন মরি না? এই তোর মতো একটা জোয়ান মধ্য ছেলে থাকতি আমার মাঠে যাওয়া লাগে, সব কাজ আমার করা লাগে। এই তোর জায়গায় যদি আমার একটা মেয়ে থাকতো রে, সেই মেয়েটার আমি এতদিন বিয়ে দিলি, আমার জামাই এসে ধান কেটে দিত, ধান টেনে দিত। এই তোর দিয়ে আমার কোনো কাজ নেই, তুই মরতে পারিস না, তোর দিয়ে আমার 1 পয়সা কাজ নেই, তুই এই বাড়িতে বেরো, তুই মরতে পারিস না। আমার ভাতের লিখন যেদিন
সামান্য সামান্য ধান কাটা নিয়ে এত বড় অপমান, এর কি কোনো সমাধান নেই? আব্বা, তুমি জোন নিতে পারো না? তোর আরো কয়েক খালু আছে এই রোদির মধ্যে যে তারা ধান কেটে দিচ্ছে। কিন্তু আমার খালাই তো একটা। আরে তোর মতো ছেলে আমার একটা থাকতে আমার কেত্তি জন নিতে হবে? ধান কাটার জন্য তোর মতো ছেলে থাকাচ্ছে না থাকা ভালো। তোর মুখ আমি দেখতে চাই না, তুই একটা কুলাঙ্গা। তোর মুখ দেখলে আমার গরু তো আমার খাচ্ছাই না। তোর মুখ দেখলে আমার ধানে ফলন আসে না, তোর মুখ দেখলে আমার আম গাছে বই ধরে না। আরে তুই একটা কুলাঙ্গা। তোর অপমান, তোর অপমান, এ তো তুচ্ছ, আমি তুই নগণ্য, কোনো যোগ্যতা নেই আমার। না, এ হতে পারে না, এ হতে পারে না। রিজাউল ভাই, দূরে কেন, কাছে আইসো। আত্মীয়তা করি দুজন মিলে। লেবুদি তোমার ডাকতেছে, আইসো। এ সুরা, আমি বসবো কেন? কেন? এ তো জায়গা পড়ে রয়েছে, তুমি বসে থাকা পাচ্ছ না? এ সুরা, তুই তো আমার সেনকে দর দিলি, দিয়ে কি করলি যে কাপড় গুলাগা ক্যামেরা শরবত খাতে আমি সিরিয়াল আসতে হয়। আমি এখন সিরিয়াল কোন জায়গায় দেবো? দেহ দিনী রিজাউল স্যার, 4-5 গাড়ি রানিং এ আসতেছে, কথা হয়ে গেছে, ফোনে ফোন করিল। আগে তো বাইনা রয়েছে প্রায় 150 গিলাসের শরবত। তোমরা আসার আগে আগে তোমার ফাঁকায় ডেকে নিয়ে ভালো করে বানাই দিচ্ছে, খেয়ে চলে যাও, নাহলে পরে আর পাবা না, ভেড় বেঁধে যাবে না। এ সুরা, আজ 4-5 দিন ধরে আমি কিচ্ছু খাতে রাখতেছি, মুখে রুচি বলতে আমার কিচ্ছু নেই। এটা না পাইরে রুচি ডাল ভাজা খালাম, তাও আমার মুখে রুচি আসলো না। তাহলে শরবত খারাপ কি করতে রয়েছে তোমাকে জন্য? গরমের দোষ, গরম লেগেছে তোমার, এজন্য মুখে কিছু যাচ্ছে না, জানটার মধ্যে আনসান আনসান করতেছে। কাছে টান, একমাত্র সমাধান লেবুর শরবত, সাথে আরো স্পেশালি মশলা বানাইছি। বসো বসো, এক গ্লাস মারা দিন, বসো। লোকটার দাওয়াত করে আনলাম, এমনি মুখে রুচি নেই, 4-5 দিন বলে জানের মত কিছু যাচ্ছে না, একটু ঢক করে বানিয়ে ধরিয়ে খাওয়াই দিই, আরো 10-20 গিলাস এই পাড়ায় গল্প করে বিক্রি হবে এর দৌলতে। এই দেখলাম 1 গিলাস পানি ঢাললি, তাকে হয়ে গেল হাফ গিলাস, কি করলি? হাফ গিলাসটা কি হইলো? দেখলে না গিলাসের মাথার উপর আরেকটা গিলাস চেপে ধরে কিরাম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাল মশলা সব পানি টানিয়ে নিয়ে দিই, আর যেটা ছিল সংমিশ্রণ পদার্থ সব ওটো হয়ে স্বাদ বেড়ে গেছে। এই দেখো, না স্বাদ তো ভালোই আছে, খুব স্বাদ লাগতেছে, মাল মশলা মনে হচ্ছে খুব দিয়েছে। না সুরা ভালো হয়নি, কি জন্য একটা নিয়ে এর ভিতরে। আসলে রিজাউল ভাই ভেস কি, এ আর বৌদির প্রথম গিলাসটাই তোমার দিলাম একদম। ওই জন্যই মনে করো হাজার টাক তাক আছে না, একটা তাক আছে জিনিসের, ওই তাকটা এখনো ফিরে আসতে পারবে। তুমি আর 2 মিনিট বসো, আমি আর 1 গ্লাস বানাই খাচ্ছি, এইটা খেয়ে তুমি বিচার করবা। শরবত ছড়াবে, শরবত ভালো না, খেতে আসবে না। 2 মিনিট বসে আমি আবার বানাচ্ছি। না সুরা, এই গিলাসটা খুব ভালো হয়েছে। হবে না, শরবত ছড়াবে, শরবত খাতি দেশ বিদেশে লোক আসছে, ব্লগাররা আসছে, কাপড় ব্লগাররা আসছে, এমনি এমনি মুখ দেখে ভিডিও করে নিয়ে যায় নাকি? শরবতের গুণাবলী দেখে ভিডিও করে নিয়ে যায়। রিজাউল ভাই,
ভাত চাইতে এবার ধরে খাবার মুখে রুচি খাবার মনে হচ্ছে। তা নাই হইলো ভাইস্তে ছোড়া, তুমি ওই যে কইলে শরবত যদি ভালো হয় তো তোমার চাষির জন্য 1 গ্লাস দিবা। তো এক কাজ করো, পলিটিং এ 1 গ্লাস শরবত দাও, আর যদি ভালো পলিটিং না থাকে তো ওই গিলাসেই দাও। তোমার চাষির ক্ষয়ে আমি গিলাস তোমার আবার দিয়ে যাচ্ছি। Mayra balayse relenka, mayra balayse. Mayra balayse relenka, mayra balayse. ও বাবু দেও, টাকা থাকলে হয় তো, যদি তোমার কাস্টমার ছিল আসবে না, আর আমি থাকলে তোমার বেকার ঘটবে না। আমি যদি খাই যে দেব বাজারে যে আমি কালা দেবো, কালা দিলে তোমার লোকজন হবে না। এমনি দোকানে আজকে একটা মাসেও বসে নিয়ে পর্যন্ত কমই করতে পারিনি। এদিকে সর্বোচ্চ লেগে 2 গ্লাস, আর বলে বলতো না 1 গ্লাস 3 গ্লাস। ও রিজাউল সাহ, তুমি একটু দোকানটা দেখে দিনি, আমার একটু বাড়ি ইম্পর্টেন্ট কাজ আছে, খুব চাপ দিয়েছে। তুমি একটু দোকানটা দেখি, আমি আসছি 10টা মিনিট বসো। অমানি রশিদ, ঘরেতে বেরো। আজ 3 দিন যাবত তুই খালি নে, ঘরেতে বেরোলি নে। এই আমি বাপ মানুষ, তোর একটু বকতেই পারি। আর তুই যে সারা দিচ্ছিস নে, তুই যদি ঘরের মধ্যে মরে থাকিস, কেস কার্ডটা নিয়ে যাবি জেলের মধ্যে পোস্ট মানে। এই তুই আমার জন্য খালি একটু বেরো। গ্রামবাসী আমার ছেলে বিজ্ঞানী হয়ে গেছে। কি আবিষ্কার! আরে আমি বাপ একটু বকিলাম বুঝলে। তোমরা কেউ মাঠে যাইতে পারো না, কাজ করতে পারো না, তোমাদের গরম লাগে। আমি বিজ্ঞানী হয়ে গেছি, দেখো কি আবিষ্কার। আমার ছেলে কি ডাকনে আছিস, দেখ দেখ আমার ছেলে বিজ্ঞানী হয়ে গেছে। দেখতেন না কেউ। হ্যাপি আবিষ্কার, ফাইন হচ্ছে, খুব ভালো। এই প্রথমবার মনে হচ্ছে মানুষ আমাকে পাগল করবে না নে মানা। এই কে বাবা দিদি চলে আয়, আমার ছেলে কি আবিষ্কার করেছে। আমার ছেলের আমি বকিলাম, এইভাবে এখন বিজ্ঞান হয়ে গেছে। এ কি সুন্দর প্রতিভা আমার ছেলের। তুমি খবরদার মানুষের মধ্যে দাম কিনে না। তুমি আমার পাগল ছাগল কুলাঙ্গার এইসব কইলে এখন আবার খুব নাচতেছো, খুব গর্ব করতেছো। আমি নিজে নিজে আবিষ্কার করেছি, তুমি আমার 1 পয়সাটা বোতল কিনতেও দেওনি। আমার ভাবনেছো ক্ষেত্রে टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আরে মনে, তুই কিছু মনে করিস না, ও মনের বোকা না। আসলে আমি তো শাসন করলাম, বকলাম, তাতে তুই মনে জেদ ধরিস। আমার টাক মাথা তো, আমার বুদ্ধি দিয়ে তো কিছু হবে না। এই মাথার বুদ্ধি তুই দিয়ে যদি কাজে লাগাতে পারিস। বকলাম, এখন তুই বিজ্ঞান হয়ে গেল, এটা ভালো হইলো না? এই তোমরা কেউ উত্তেজনা করতেছ না ক্ষেত্রে, দেখো আমি কি আবিষ্কার করে ফেলতেছি। তোমাদের মাথাটা আর কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় কোনো গরম লাগবে না। মশি আসছো, তুমি একটু ভক্তি দেওয়ার আবিষ্কার করেন, দেখো দিনি। তুমি দেখলে আমার আর কারোর দরকার নেই। তুমি তো আবিষ্কার দেখো দিনি। আমার সব দিন তোরা কি বলবিস, দেখো দিন কি আবিষ্কার করলাম। তুমি যদি কও তাহলে একবারে মনে করো আমার আবিষ্কার তৈরি, দেখো দিনি। ও আর কোনো গরমই লাগবে না। এসি অল টাইম মেঘ বৃষ্টি শুদ্ধ কান্দে। বাহ এই দেখে আবার পানি দেবো, আবার বৃষ্টি, কোনো ঢিল নেই। আচ্ছা, কোনো কারেন্ট লাগে না। আমার ছেলে রশিদ, রশিদ আমি 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 আবিষ্কার করেছি, আমার নাম লিখতে হবে রশিদ। আমার আবিষ্কার দিতে হবে। আরে মানে তুই করে ফাইনেস, খুব ফাইনেস। ওই আমার 3-4টা বানিয়ে দিছে না, আমাকে ওই আমার মাঠে সব জন আছে, ওখানে মাথা পেন্ডে দিবে না, কাজ দিদার সে উঠে দেবে না, ফাইনেস মানে। ভালো দেখলে জিনিস বানিয়েছে। মানুষজন যে গরমের মধ্যে তৃষ্ণার জ্বালাই মাঠ ঘাটেতে কাজ করে এসে শরবত ফুরাবে, হাতের 1 গ্লাস স্পেশাল শরবত খাবে, ঠান্ডা পানিতে কলিজা জোড়ানো শরবত খাবে, তার উপায় আর নেই। ভালো একটা জিনিস বানিয়েছে, আর দেখলে জিনিস গরমের আরাম বানিয়েছে। এই শরবত টরবত কোনো কিছু বিক্রি নেই, এ নেই, তা না, একদম মানে এটা ব্যবসায়িকের একদম লসের কাতারে ফেলা লাইন করে গেছে। আমার আবিষ্কার এমনই এ কত ঘন্টা পেন রে, মেলাক্ষণ থাকবে না, পানির তো সাইজ বড় দিয়া আছে, আরো বড় দিয়া যাবে। খাইনি ওনে, তাহলে ওই আমার বোর জন্য একটা বানাই দিছে না। আমার মোটা বউ তো রোদটা একটু বড় বড় করে দিবি, যাতে পানি বেশি যাবে। রোদ না রাখলাম, রোদ ওই আমার জন্য এটা দিও, বুঝছো? আমার বাড়ি এলাকা খুব গরমে কষ্ট করে, এটা দিও গো বানিয়ে। তোমাদের বাড়ি এলাকার জন্য স্পেশালটা দিবা না, রোদ না রোদ কিন্তু সাইজের ফুটাও বেশি করে দিবা না। সাইডে হুইল বাটারের মধ্যে মিশাই দিলে ওই পানির সাথে পড়লে ঘষাই ঘষাই তোমার কালো বউ কটা ধলা হইলো, মাথা কান ঠান্ডা থাকলো, সংসারে সুখ থাকলো।
এই আবিষ্কার তোমাকে গরমে আরাম দেওয়ার জন্য কত রাত আমি ঘুমাইনি, কতবার ব্যর্থ হয়ে মানসিক তুষ্টতা ছিল শিকার হয়ে বসে বোতলে আছি। পানি দিলি ভিটামিনে ভরা পুষ্টি খাই পারবো। আল্লাহ তোমার বাজারে রাখুক, এরকম তো আরো আমিও। মানে দিস আমাকে দিস, টাকা দিবা না আমি। ফিরে দেবো টাকা দিবা। তোর আব্বা কই তুই সবলে কি কইলো তোর পড়ে গেল সে? এটা চা খাবো ডেকে। গরমের মধ্যে আবার গরম জিনিস চা না খায় ওই না করে ঘোল খাওয়া একবারে। এই গরমের আরাম কলিজা ঠান্ডা করা শরবত সুরাবের শরবত খাওয়াতে কি হয়? আব্বা কোনে গেল কাউ দিন এই সুন্দর সময় কোন একটু গর্ব করবে। গাছে কি এখন ফলমূল দিয়া বাদ দিয়ে কান্দা শিখলো না? তুমি হেনে হেনে বসে তুমি কাইনতেছো আর তোমার টাকে রোদ লেগে সকসাক করতেছে ঠিক মেশিন আমি আবিষ্কার করতেছি যাতে মানুষের গরম না লাগে। ওদিক তোমার সারা দেশে সারা বিশ্ব জুড়ে তোমার চা পান সব ফ্রি হয়ে গেছে, মানুষ তোমার নিয়ে কি পরিমাণ তোমার ওয়েলকাম জানাচ্ছে তুমি জানো? তোমার চা খাওয়াবে মিষ্টি মুখ করাবে তোমার খুঁজেই পাচ্ছে না। আরে ইয়া আমার সুখীর কান্দা, আরে আমার আনন্দের কান্দা, এইটা চোখ দিয়ে গড়িয়ে পড়তেছে। আরে আমি হিরে চিনতে পারিনি, আমি মেলা কিছুই করে তোর করেছি, আমি হিরে চিনতে পারিনি, সব সুখীর কান্দা। চা খাও। আরে বারে উদ্দিন তোর তো ভালো ধৈর্য বলতে হয় বটে। কি কাজ তুই কি কষ্ট করে মাথায় নিয়ে সে যে আবিষ্কারের যে প্রধান কারিগর তুই তুলে ধরলি ব্যাপারটা। কার যাচ্ছ কৃতিত্ব? সব আমার ছেলে রশিদের কৃতিত্ব। আরে এ কিছুই না, এ জোন বেচা, এ শুধু সাথে সাথে থাকে আর আমার ছেলে যা কয় তাই শুধু শোনে, এ শুধু মডেলিং। তুই যা, এটা যাই ঠিক যা, আর এটা যেন কারোর হাতে না পড়ে, ওই যাইয়ে সাপ বাক্সর ভিতরে তুলে তুলি কারোর হাতে বলি সে দাবি করতে পারে আমি তৈরি করেছি। যা যা যা, সর সর, যা খুলে ঠিক। ও আমার ছেলের মডেলিং হিসেবে কাজ করে। চা খাবে কিটা? দে শিগগিরি একখান চা দে দিনি, চিনি কম দিয়ে লিকার বাড়িয়ে দে, মাথাটা ঠান্ডা করে। এটা বিস্কুটও দিস। আমার ছেলে রশিদ, ও মেলা বড় বিজ্ঞানী লেগেছে। খুব ফাইনি রত্ন হিরে আমার এই তোরা হারিয়ে ফেলিস না, দেয় ভালো করে গুছিয়ে ঠিক আছে। যাই হোক গে, আমার এমনি ঠান্ডা লেগে যাবে না, ওই ওষুধ কেনার জন্য 200 টাকা বেশি দিতে হবে না। তারপরেও সোনার পাথর ভাইতে যাই হোক, তোমার বাবা স্ট্রোক করতে পারে, দুঃখ না সুখ লাগতে কিছু বোঝা যাচ্ছে না। সান্ত্বনা দাও, শিগগিরি সান্ত্বনা দাও, না স্ট্রোক করলো। ওই রে, তুই কোলে আসবি না বুকে আসবি এটা বুঝতে পারতিস না, নাকি মাথায় নেব? মাঝখানে আমার গাছ পড়লো, তোমার আসলে তোমার আমার মাঝখানে সবসময় গাছই পড়ে। আব্বা তুমি আসলে ভেঙে পড়ে না। তারপরেও আমি যত আবিষ্কার করে যত বড় বিজ্ঞানী হয়ে যায়, কদিন পর তো আমার চাঁদে মঙ্গল গ্রহে এনে মঙ্গল গ্রহে এরকম যে মাটিটা খুব লাল, খুব হিট থাকে, ঠান্ডা করার তো আমার তো গবেষণার দায়িত্ব দেবেই না। তখন আমি কিন্তু তোমার কথা অলরেডি মাথায় রাখি। আমি মাথায় রাখি যে মঙ্গল গ্রহটা তো আমি দেখে রিসার্চ করতে পারতিস না, কিন্তু আমার চোখের সামনে একটা মঙ্গল গ্রহ কিন্তু আছে। আমি এইটা দেখে কিন্তু টুকটাক রিসার্চ করি। মানুষের কিন্তু গরম তামান দেহেই লাগে, কিন্তু তারপরেও আমি একমাত্র মাথার ঠান্ডা নিয়ে কিন্তু বর্তমানে কাজ করতেছি। পরপর 2 আবিষ্কার কিন্তু আমি করেছি। সুতরাং তোমার তো আমি বাদ দিইনি, তুমি তো আসোই, তুমি একটু মন খুলে গর্ব করে বেড়াও দিনি। তোমার এখন কোন, তোমার তো এখন আকাশে। তারপরেও ভাইস্তে আমি একটা কথাও বলবো, যেহেতু মাথার দিকে ফোকাস দিয়ে দে, অন্যান্য ডাক্তাররা কি করে অ্যাপেন্ডিসাইট কাটে, জড়াই নাড়ু কাটে, ওই পা হাতে সেলাই করে ফুটো করে, মাথার দিকে কেউ সাহস করে যাচ্ছে না। তারপরেও আমি বলবো ভাইস্তে মাথার দিকে ফোকাস দিয়েছে মানে কি, ভাইস্তে তো নাসার হলে সেই স্যাটেলাইটের মাথাটা খোলা লাইন করে ফেলে কথা শোনো আগে। আমি আমাদের গ্রামের হেড হয়ে প্রধান বিচারক হিসেবে যে কথা আমি বলতে চাই, সেই কথা হলো যে আবিষ্কারটা ভাইস্ত করেছে যারা কৃষক, তাদের মুখে তো দিব্যি দাঁত বেরো করে খিলখিলে হাসবে আবিষ্কার দেখে। কেননা এই আবিষ্কারে
যারা ওই মাঠে বিরাট নদীর মধ্যে কাজ করে, তারা এর এই ফর্মুলায় মেলাক্ষণ ধরে গা ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ কাজ করতে পারবে। তোমরা কি এই ফর্মুলায় তোমরা কি ভাইস্তার কাছে কিনবা না? তোমার কি ভালো লাগেনি? মানে তোমরা কি ভাইস্তার কোলা আর একটু না যেতে পারো না? আমি এই নিয়ে ভাইস্তাকে আরো টাকা হলার দেবো দরকার হয়, তারপরেও বোতল বোতল কিনে সে ভালো একটা আবিষ্কার হোক। তোমরা তা না হোক, হলে আমরা গ্রাম থেকে কিছু টাকা আদায় করে দিয়ে দিই। এই জন্যই বাংলাদেশে কোনো আবিষ্কার নিয়ে খুব একটা মাথা ঘামাতি নেই। এই আবিষ্কার লাস্ট ফিনিশিং ওই গ্রামের চাইল তোলা আর টাকা তোলার মধ্যেই সীমাবদ্ধ, তোর বাইরে আর কোনো উপকারে আসে না। এদিকে আমি মহাকাশ নিয়ে ভাব দিয়েছি। এই তোর পৃথিবী গ্রহের কি অবস্থা রে? এই তো বাহ, ভাই এটা আপনার মাথায় কি করে আসলো? তাদের গোষ্ঠী ঠাপিয়ে আমার সেই শরবত গেছে, দুপুর বেলা শরবত গেছে। আমারও এখন তালের রস বেচতে হবে না, সন্ধ্যে তালের রস, আর কোনো লাইন নেই, আমার শরবত গেছে আমার। ও মশিয়ার, তোর বলে কোন প্রকাশনা পিপার পত্রিকা উগার সাথে বলে হাত রয়েছে? তুই কি চাস যে তোর এই ভাইস্তের এই আবিষ্কার চুরি হয়ে যায়? এই তুই এখনই টাকার ফোন দে, দিয়ে আমার এই আবিষ্কার মানে আমার রশিদ আবিষ্কার করে এটা তুলে ধরতে হবে। আরে সেই সাংবাদিক আসবে, পিপার পত্রিকায় উঠে যাবে, আমাকে এলাকার গর্ব হয়ে যাবে। রশিদ তুই ফোন দে আসুক। ও মশাই ভাই, আমার একটা কথা আছে, যারা ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করে না, তুমি একটু উগারটাই কিনে আসো, যাতে এই রশিদের একটু ভিডিও দেখা যায়, ওই টিভিতে দেখা যায়। বিরাট একটা উপস্থাপনা হবে না আমি আশা করি। তবে কুরবাই না ওই ইয়া করো, যেখানে সেখানে কথা দিও না। আমার একটা শালি আছে, দুর্গে জমি আসন নামে, আমি রশিদ নিয়ে বিয়ার একটা আলাপও করে দিবা না। আর ওই প্রকাশনায় আমি দেখি কথা বলে পেপার পত্রিকায় আর টিভিতে দেখানোর আমি প্ল্যান করি। ভাইস্তে তুমি বিশ্রাম করে যাও, তুমি ভাইদের মাথায় একটু বরফ ঠেকে ধরে তুমি যাও। আচ্ছা ভাই, আমি তো জানি কত মেয়ের বাপ আমার কাছে ফোন দেবেন, খোঁজ খবর নেবেন, আমার জ্বালাবেন, কিন্তু আমি তো কারুর কথা দেব না। আমার ছেলের খুব ভালো জায়গায় বিয়ে দেব। আগে ফোন দিয়ে দেখপানে প্রধানমন্ত্রীর মেয়ে এখনো সিঙ্গেল আছে কি, যদি থাকে তাহলে বিয়ে দিয়ে দেবো, তা নাহলে রাষ্ট্রপতির দেবো। আমি ওই কুমা ঘরে ছেলে বিয়ে দেবো না, আর ও শালির বিয়ে দে। বোতল আমি যদি একবারে শরবত বানিয়ে লোড দিয়ে বড় বোতলের মধ্যে আরাম করে ফেলিয়ে দিই ঠান্ডা বরফ পানি দিয়ে, তাহলে এমনিতে বেবে পড়লো আর আরাম করে সেটা এটা খেলে লোকজন হয় মনে হয়। দেখে দিন আবিষ্কার আমি একটা করতে পারি কিনা। আমি আসল বিজ্ঞান না, আমার মাঝখানে দিলে ভালো হতো না। বল পাগল, তুই নতুন না ক্যামেরা সামনে কথা করতে পারবি না, লজ্জা পাবি নি, শরম পাবি নি। আমি মাত্র পার না। দিদার ক্যামেরা স্টার্ট করো। আমি মূল আসল। ওই মেয়ে এই সরি আর লাল করে ফেলে দিবা না। টিভিতে ইয়ে যাচ্ছে, তোমরা দাঁড়া। দিদার এটুক কাটিয়ে দিয়ে এটুক যাবে না। ওই মিয়া আমি তোমারই করছি, ওরা আগলা বাগলা হে বসে রয়েছে কি করতি? এ টেলিভিশনে যাবে না, দেশের মানুষ দেখবে না। তামা গাই দাও, দেশের মানুষ দেখতে আগলা পাগলা থাকলে হয় না। তুমি একটা সম্মানীয় লোক, তোমার একটা প্রেজেন্টেশনের বিষয় আছে না, বিজ্ঞানের কথা। তুমি তারপরে এগার দোষ ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি কাশেমুর রহমান কাশেম, কাউরা নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখিছি ভাইস্তে কি দুঃখ এলো প্রকাশনী কাউরা নিউজ বলে। এর নাম দিতে হলে তো 6টা খাসি মেরে আকিকা দিতে হয়। বড় প্রকাশনীতে এই যে রশিদ ছেলেটা কয়দিনই বা বয়স তার, এই কিছুদিন আগে পৃথিবীতে ভূমিষ্ঠ হইল, অথচ তার আবিষ্কার কি আমি তো দেখে নিজেই অবাক।
আপনাদের কথা আর কি বলবো। ও কাশেম বাবু তুমি থামো দিন, আমার কল এসেছে, ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সি কল, থামো। হ্যালো গিন্নি, ডাল রান্না করো, আলু ভর্তাও, ডাল নেই, ডাল শুনলি গা, যা পারিস তাই রান। আমি পারি না আর পারি না। সব সামনে এসে যত কথা দিদার এইটুক কাটিয়ে দিয়ে চলেন আমরা হলে রশিদের মুখ থেকে শুনি। এই ভুতা এবার তোর কবা ক লগে আমি রশিদ। সালাম দিয়ে ক। আসসালামু আলাইকুম, আমি রশিদ। আমি এই আবিষ্কার নিজে করেছি রাত্রে না ঘুমিয়ে যাই গিয়ে। আমার মানুষ খুব তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা করেছে, আমার কেউ কোনো হেল্প করিনি, আমার খুব বাধা দিয়ে অপমান করার চেষ্টা করেছে। মান সম্মান না থাকলেও যেটুকু ছিল খুব আমি কষ্ট পাইছি। আমার কেউ সাহায্যের জন্য আগে আসেনি, গ্রামের লোক, এলাকাবাসী, বাড়ির লোক যেই যত এখন যাই হোক, আমার কেউ সাহায্য করিনি। ও বাবু বন্ধ করো, কারা টিভি সব বন্ধ করে দিন, নিউজ মানি নে। ও ছোট মানুষ কি না কি করছে, আরে ওর পেটে আমি হয়েছি না, ও আমার পেটে হয়েছে। নিউজ নিতে হলে তুমি আমার কাছ থেকে না, আমি সব বুঝিয়ে করছি। তুমি কি বলো, তুমি কি বলো মুরব্বী মানুষ, তুমি যুগ জানা যায় সব আবিষ্কার সম্পর্কে এখন টিভির সামনে আসলে কি দেখি করতে হয়, মানুষের মধ্যে কি তুলে তুলে ধরে উল্লেখ করতে হয়, তুমি বোঝো কিছু? চাষা আমার আগে দিয়েছ না, সব বুঝিয়ে চাষা তারপরে আমাদের সবার মানুষের খুব বাংলাদেশে গরম লাগে মরুভূমির মতো, ওই ধান কাটতে গেলেও খুব কষ্ট হয়, মাথা ঘেমে যায়। তা আমি প্রথমে দেখলাম যে একটা বোতল পড়ে রয়েছে, তারপরে ওই বোতলের জায়গাতে নিলে আবার কেউ কিছু করবেন নাকি, 2-3 দিন অনেক ঘুরিয়ে গেছি। পরে এই বোতল আমি নিয়ে গেলাম, যে দেখলাম পানি তো ধরবে না মেলায়, এই পানি তো কাজে লাগাতে হবে। এরপরে এই পানি কি করে গরমে মানুষের শরীরের ঠান্ডা করার জন্য কাজে লাগবে, এবার আমি ভাবতে লাগলাম। এরপর আমি এলাকে ভাব দিয়ে আসি। ভেবে তারপরে কি পারলি তাই কর। ওই ও দিদার দিদার দেখো দিনই আমার হচ্ছে ভালো লাগতেস কি, ক্যামেরা আমার উঠতেছে ওই পাতে মাথাটা, তুই শালা সর, আমার ছেলে বিজ্ঞান আর আমি তার বাপ না, আমার দিক বেশি করে দেখাও। আমি যে বললাম রশিদ বাবু, তুমি কদিনই তোমার কথা খুব ভালো হচ্ছে, তোমার এই কথা হলো দর্শকের হলো মন হলো কেড়ে নেবে, তোমার কথা খুব গুছিয়ে আছে, তুমি বাবু কও। এরপরে হেলোগে আমি লেম্বো জ্বালিয়ে ওই যে পেরেক গরম করে তারপরে আমি বোতলটা ফিরো করলাম করে নিয়ে। ও কাশেম বাবু কি ভাই কান্দিনি, আমি কাশেম। ওই যে কাশেম ভাই, আমি একটা লেবু শরবতের দোকান দিয়েছি, আমার হাতের কাজ খুব ভালো, আমি খুব ভালো শরবত বানাতে পারি। আমার শরবতের নাম ডাক আছে বহির্বিশ্বের, হচ্ছে ওই ব্লগাররা আসে খাতি আমার দোকানে, খুব নাম ডাক, আমি খুব ভালো বানাই। হ্যাঁ খুব ভালো, আমি খাইছি না সেদিনকে, একটু স্বাদ নেই। তুই সে মাইছে বরফ দাও, আরো লেবু দাও একটু গুনি, ওইটা মানুষ খায় কোনো দিন? এই শালা মাইসে বরফ দিয়ে চাই তো খাইয়া চাইতে বুঝে নিজে একা 2 গ্লাস খাইছি, ফাউ করি আবার বজনু নিয়ে গেছিস, শালা নিয়ে যাসনি বজনু নিয়ে যাসনি শালা। হ্যাঁ তুমি জোয়ারকে খাইলে আমি খাতে চাইলাম নাকি তোমারটা? খালি মিথ্যে কথা কয়, হ্যাঁ আমি মিথ্যে কথা করছি, এখন সত্যি কথা বললে মিথ্যে কথা। ও কাশেম বাবু, ও মিথ্যে কথা করছে, এইসব ভালো না, ওর শরবত ভালো না। শালা শরবত ভালো না, তুই কর কিনা? শরবত সবার কাছে কি ভালো হয়? এটা যদি সবার কাছে ভালো হয়, শালা তুই কর কিনা? ও ভাই আপনি ওর দোকানে যাবেন না, এই শালা তুকমা দানা দেয় না, মিস্ত্রি দেয় না, এই শালা কিছু দেয় না, শুধু ফাঁকি দেয়, আর মিথ্যে কথা টাকা নাই। ওইটা মাইছে বড় কথা। তারপরে আমি লোকে ওই বোতল পেরেক গরম করে ফুটো করলাম, করার পর দেখলাম যে পানি পড়তেছে। এখন একটা বাংলাদেশ জায়গা বন্ধ করো দিনই, ছোট মানুষ বারবার ওর কাছ থেকে কি শুনতেছো, যা কর আমি করছি, আমার কাছে নিয়ে আসো। ওই সাংবাদিক কাশেম ভাই যাই করে তাই করে, রশিদ কিন্তু আমি লাস্ট ফিনিশিং এটা মনে রেখে।
হইলেও গে আমার ছেলে বাড়ির কাজ কাম করতো না, তা না হলে আমি একদিন খুব বকিলাম, গালিগালাজ করিলাম, কুলাঙ্গারু কইলাম, 3-4 দিন না খেয়ে। বাবু তোমাকে আরে ভাই তুমি আমার দিক, দিদার ভাই তুমি আমার দিক ধরবা দিনি, সে কি বলছে? দিদার ক্যামেরা আমার দিক, ও ছোট মানুষ, ও আমার ছেলে। ও দিদার কি তোমার শালির ফল নাকি, তোমার আপন লোক লাগে, তুমি ডেকে নিয়ে আসো এনে কেটে দিবা ভাই একটু। রিজাউল তুই বাজারে যাইস নে, তোর গালের মধ্যে ঠোস ভরে কেতলি তুই শরবত বানিয়ে কেতলি একবারে ঢালিয়ে দেবো তোর নলি বরাবর। হ্যাঁ তোমার কুমার শরবত আমি খাবা না, আমি পাগল তো। এই দিদার ভাই তুমি বড় ফালতু আছো, কে সবার একসাথে দেখানো হচ্ছে না এক ফ্রেমে ক্যামেরার ভিতরে, তোমার মনে এত হিংসা কিসের জন্য? আমরা তো তোমার চা খাওয়াতে চাইছি, তুমি বাজারে যেয়ে না আমরা তোমার চা খাওয়াই দিবা না, দেখতে চশমাটা। আরে ভাই তোমার দিদারে ভাই একটা কথা কই, আর আমার আব্বা বদনা সাথে তাই সে কি বলে তাতে কেটে দিবা, বাজারে আমি হালিম খাওয়ানে ঝালমুড়ি খাওয়ানে বুঝি না মানে ক্যামেরা দিদার ভাই ঠিক এরমকে ধরে দিন, এরমকে ধরে আমার দেখা যাবে, বুঝছো? আর আমার দেখা যাবে, আমি বুঝিয়ে খেয়ে দিবা না, ও ছেলে পেলে মানুষ কি বোঝে। ওগো বাপু তোমরা সবাই শুভদিনী, যার নাম রশিদ সে শুধু কক, আর তোমরা যদি এরম করো আমি কিন্তু চলে যাবা না। ওই তারপরে দেখলাম যে পানি অমুষে ভাই, ওই আমার দোকানের স্পেশাল শরবত তোমার 2 গ্লাস ফ্রি মেরে দিবা না? আমার দোকানের কথা একটু কোয়া, যে ওই শরবত সুরাব খুব ভালো শরবত বানাই, কইয়া দাও এটা একটু। তারপরে কোন মনটা জানো ভাই, কোন বন্ধ উঠেছে ওটি বোতল ফুটো করা বন্ধ উঠেছে, ওই বোতল ফুটো করে নিয়ে তারপরে হেলোকে ওই যে ই করলাম পানি দিয়ে, তারপরে ওইখান তো মাথার উপর বসাতে হবে, এখন ওইটা তো সিমেন্ট বালি দিয়ে গালে বন্ধ করতে সর। সিমেন্ট বালি দিয়ে তো গাঁথনি ধরা গেলেই সমস্যা, এখন তারপরে ওইটা বোতলটা কি করে সেট করা যায় মাথার পরে, ওই সেট করে নিয়ে তার ওই যে আবিষ্কারের 4 দিন খাইলি নে, সেটা কইয়া দিস, ঘুমাইলি না খাইলি, রাত জাগিলি। তাহলে তাড়ি ধরে সেই কোক আমি আর করছি না। আমার ছেলে ওই বকিলাম, তারপরে 3 দিন দরজা খোলে না। আমার শরবতের কথাটা কইয়া দিলে আমি চলে যাইতে পারি হানতে। তুমি আমার ছেলের জন্য আইছো আর তোমার শরবত খাবাতে নাকি? তারপরে আমার ছেলে 3 দিন খোলে না, কি দিয়ে কি, আর হঠাৎ আজকে সকালে আবিষ্কার করিয়া ফেললো, আর লোকজন মেলা চলে আসলো, আইসে দেখছো কত। ওরে ভাই আমি তো আর বুঝতে পারতেছি না, সে আমার বকিলা এই জন্য কি আবিষ্কার হয়েছে না, আবিষ্কার আমি করেছি, আবিষ্কার তার এই শালা না ঠকিয়ে কথা কোথায় গেল না, আবিষ্কার তো করি ভাই আমি, তুমি শুনবা আমার কাছে নাকি আবিষ্কার তো ইরা করেছে আবিষ্কার। হ্যাঁ, তো আমার তো ভাই ইদার ভাই আমার একটা ধরেন তোমার আমি শেষ করে যাই তোমার হালিম খাওয়াবো, যাই তোমার ঝালমুড়ি খাওয়াবো, দেখি তোমার কিরা ঠেকায় আমার বোতল কিনা টাকা তোমার আমি খাওয়াবো দরকার হয়। তারপরে ওইটা তো মাথায় একটা সেট করার বিষয় আছে নাকি, সেটটা করার পর যখন দেখলাম যে না পানি কার্যক্রম আমার পানি মানে অমিন যে মানে যে বোতলে যে মুটকি ফুটিও করলাম ভাই, মানে বোতল নেই তারপরে কি করে দেখাবো, বোতলের মুটকি ফুটিও করে পানিটা পড়লো, ওইটা পর্যাপ্ত জায়গা শরীরে হিটটা বেশি রাগটা বেশি, ওখানে কিন্তু ওই পানিতে কাজ হবে না, মানে আরো সরবরাহ বেশি, মানে বেশি পানি। আমার শরবতের কথা শরবত ভালো না, ও শরবত লিগালে ভালো না। এখন তারপরে এলোকে ওই আরে শালা তোর শরবত থামা দিকে আমি এনে আইছি, ও শালা দে 5,000 টাকা দে, তোর শরবতের আমি ঢু কইরা দিছি দে। শালা দালাল, শালা সৈরাচার কোনো মাধ্যম, শালা আমার শরবত না খেয়ে শালা আমার শরবতের দুর্নাম করতেছে, এই শালা দিব না আমার শরবত খাইছিস শালা তুই, শালা আমার শরবতের দুর্নাম কি করে করলি শালা তুই? দোকানের সামনে তো যাইছে না, তো আমি বলতে চাই যে আমাদের গ্রামের কৃতি সন্তান রশিদুল আলম রশিদ, উনি খুব ভালো একটা বৈজ্ঞানিক পরিচয় দিয়েছে। তো আমাদের গ্রামের পক্ষ থেকে আমি মাতব্বার বলছি, আমি নোবেল পুরস্কারেরও বেশি কিছু দিতে চাই, আমি আমার থেকে 10 ফুট বিশালি দিলাম।
ওইটা নহে বসে কথা আমি করছি না মাইক্রোফোন অনেক অনেক ओ टूटा टूटा एक परिंदा ऐसे আগে তোমাদের মধ্যে ঠিক করে নাও যে আমি এই মাইক্রোফোন কার দিকে ধরবো। এ রশিদ তুই একটু কয়ে দিবি এ বাবু তুমি আমার দিকে ধরো ওই নোবেল কিনার মধ্যে আমি 2 দাঁড়ি ধান দিবানে ওইটা কাটাল দিবানে আমি পা টুটলি টাকা দিবানে। আমার গ্রামে দেখে দেন কাশেম ভাই আমাকে গ্রামে সবাই কত ভালোবাসে রশিদকে, সবাই এই নোবেলের ভিতরে ভাগি কি আদর্শ গ্রাম আমাদের। এ নিউজ হচ্ছে না, এ নিউজ কোনো কায়দায় হচ্ছে না। এই কাউরা টিভি কোনোদিন উঠতে পারবে না, আসল তথ্যটাই নিতে পারলো না। অবশ্যই তুই আর আমার রশিদ ওই কাউরা টিভির আরে কাউরা টিভির ওই যে ক্যামেরাম্যান এই 4 জনের আমার বাড়ি দোবাত সন্ধ্যার পরে আমি কয়ে দেবো, আমি কয়ে দেবো সেইটাই আসল কথা, সেইটাই আসল তথ্য, সেটাই আসল নিউজ। তোরা থাকে, আমি গেলাম, একটা তথ্য সঠিক হয়নি। ভাই আমি একটা কাটাল দিতে চাইলাম ওইটা উঠেছে। দিদার ভাই আপনি কি সিগারেট খান? কোন দিনে নিয়ে আসবো সিগারেট? দিদার ভাই ওই হিংসা বিচ্ছেদ সবকিছু বাদ দিয়ে ভালো করে আমাকে থেকে একটু ফোকাস করে ধরেন না। আমার কারণ লাগবে না, তুমি চলো। আর ওই দিদার হচ্ছে ওই ক্যামেরার জন্য চলুক। আরে তুই যাবি, বসে তুই যাবি, চল। ওদিকে গোস তুলোর পারে রান্না হয়ে গেল, আসল তথ্য আমি দেবো। আমি রশিদের বাপ, জন্মদাতা পিতা। চলো আমার বাড়ি দাওয়াত, আমরা 3 বাপ বেটা 4 জন মিলে যা কবে এইটাই সঠিক তথ্য। কি রে ইরা ওই সাংবাদিকের আর ওই যে টাক বিটা আমার আব্বা হয়, ওগুলো মনে করাই দে। ওই আবিষ্কার মনে হয় আমি করিলাম, ওই আমার নাম রশিদ। বাংলাদেশে বলে আমরা আবিষ্কার করতে চাই।